জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যেসব শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি খসড়া চূড়ান্ত করেছে ইরান, আরও জানিয়ে দেব। হরমুজ কি খুলছে, ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কি আজই, আরও জানিয়ে দেব। সাইবার হামলা শিকার ইরানের 4 প্রধান ব্যাংক, সর্বশেষ জানিয়ে দেব। বাংলাদেশ সীমান্ত এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত। যেসব শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরের একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। প্রস্তাবিত এই খসড়ায় তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের উপর মার্কিন তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো অন্তত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই পক্ষ এক সমঝোতা সম্মত হয় পরবর্তী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করা হবে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ওই ইরানি সূত্র। খসড়া সমঝোতা অনুযায়ী সামরিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে ইরান অবিলম্বে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে। অর্থনৈতিক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে খসড়াটিতে বলা হয়েছে, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। এছাড়া ওয়াশিংটন একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইরানের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, যার ফলে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে এবং তার রাজস্ব সরকারে গ্রহণ করতে পারবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অবরুদ্ধ হয়ে থাকা $25 বিলিয়ন সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে। এই অর্থ সরাসরি নগদ হস্তান্তর, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং আর্থিক রিলিফ লাইনের মাধ্যমে ইরানকে ফেরত দেওয়া হবে। পরমাণু কর্মসূচির বিষয়ে তেহরান এই খসড়ায় প্রতিশ্রুতি দিয়েছে, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি বা তা অর্জন করবে না। চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা স্ট্যাটাস কো বজায় রাখবে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করা এবং পরমাণু স্থাপনা সম্প্রসারণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। হরমুজ কি খুলছে, ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কি আজই, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে আজই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের লক্ষ্যে রোববার একটি ভার্চুয়াল বৈঠকে ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তি সই হবে বলে জানা গেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের খুব কাছাকাছি অবস্থান করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হতে পারে উল্লেখ করে তিনি জানান, পাকিস্তানের ইতোমধ্যে ইলেকট্রনিক স্বাক্ষরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চুক্তিটি আগামীকালই স্বাক্ষরিত হতে যাচ্ছে। তিনি বলেন, স্বাক্ষরের পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য পুনরায় উন্মুক্ত করা হবে। একই পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে বর্তমান সম্পর্ক পরবর্তী প্রশাসনের সময়ের তুলনায় অনেক বেশি ইতিবাচক ও উন্নত। তিনি আরো বলেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে যুক্তরাষ্ট্রের B2 মেম্বার ও তাদের পাইলটদের আবেদনের কথা স্মরণ করা হবে এবং গভীর পাহাড়ের নিচে থাকা পারমাণবিক অবশিষ্ট অপসারণের ও ধ্বংসের কাজ সম্পন্ন করা হবে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরো 60 দিন বাড়ানো হবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় চালু করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। পাকিস্তান, কাতার ও মিশর তুরস্কের মধ্যস্থতায় প্রায় 3 মাস ধরে চলা ধারাবাহিক আলোচনার ফল হিসেবে এই সমঝোতা স্মারক বাস্তবায়নের পথে এগোচ্ছে। সাইবার হামলা শিকার ইরানের 4 প্রধান ব্যাংক, ইরানের অন্তত 4টি প্রধান ব্যাংকে সীমিত আকারে সাইবার হামলা চালানো হয়েছে। এই হামলার কারণে সাময়িকভাবে ব্যাংকগুলোর কিছু সেবা ব্যাহত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা খোয়াও যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। রোববার 14 জুন রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানায়, মূলত ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এই সাইবার হামলাটি চালানো হয়। হামলা শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মিলি ব্যাংক, তেজারত ব্যাংক, সাদরত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইরান। সাইবার আক্রমণের বিষয়টি টের পাওয়ার পরপরই কারিগর দলগুলো সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে সাময়িকভাবে কিছু ব্যাংকিং পরিষেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। বিবৃতিতে আরো আশ্বস্ত করা হয়েছে যে এই হামলার মাধ্যমে গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্য অনুমোদিত প্রবেশধারী পায়নি হ্যাকাররা, এমনকি কোনো তথ্য মুছে ফেলাও সম্ভব হয়নি। বর্তমানে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুনরুদ্ধার প্রতিশ্রুতি দ্রুত গতিতে চলছে।
বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাসহ ভারতের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অনুপ্রবেশের কারণে সৃষ্ট জনমিতিক ডেমোগ্রাফিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত উচ্চ পর্যায়ের কমিউনিটিতে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ভারতের এই উদ্যোগের মূল লক্ষ্য মূলত বাংলাদেশের থেকে হওয়া কথিত অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার প্রায় এক বছর পর গত 26 মে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় এবং গত 2 জুন কমিটি তাদের প্রথম বৈঠক সম্পন্ন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওকেলের নেতৃত্বে এই প্ল্যানটি মূলত বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বিভিন্ন মহানগর ও শিল্পাঞ্চল পরিদর্শন করবে। ভারতের সীমান্ত এলাকায় জনসংখ্যায় ভারসাম্য কি ধরনের পরিবর্তন আসছে এবং এর পেছনে অবৈধ অনুপ্রবেশের ভূমিকা কতটুকু তা সরজমিনে খতিয়ে দেখায় এই প্যানেলের মূল কাজ। শনিবারে এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স বিভাগের আইবি প্রধান তপন কুমার ডেকা এবং ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সর কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, কমিটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।